হতাশা থেকে মুক্তির উপায়। নিজের অনুভূতি বোঝা, হতাশার কারণ কি তা চিহ্নিত করুন। এটি কি কোনো নির্দিষ্ট ঘটনা, সম্পর্ক নাকি অন্য কিছু? কারণ বোঝা গেলে সমাধানের পথ সহজ হয়। ছোট লক্ষ্য নির্ধারণ, বড় কিছু অর্জনের চাপ না নিয়ে প্রতিদিনের জন্য ছোট, সাধ্যের মধ্যে লক্ষ্য ঠিক করুন। যেমন 1-0 মিনিট হাঁটা বা একটি বইয়ের কয়েক পৃষ্ঠা পড়া। শারীরিক কার্যকলাপ, ব্যায়াম, যোগব্যায়াম বা সকালে হাঁটাহাঁটি করলে শরীরে এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয়, যা মন ভালো রাখতে সাহায্য করে। মানুষের সাথে যোগাযোগ, বন্ধু, পরিবার বা বিশ্বস্ত কারো সাথে কথা বলুন। একা থাকলে হতাশা বাড়তে পারে। মনোযোগ সরানো, শখের কাজ, যেমন গান শোনা, ছবি আঁকা, রান্না বা প্রকৃতির মাঝে সময় কাটানো মনকে সতেজ করতে পারে। ধৈর্য ধরা, হতাশা একদিনে দূর হয় না। নিজের প্রতি সদয় হন এবং সময় দিন। জীবনে সফল ও উদ্যমী হওয়ার উপায়। স্পষ্ট লক্ষ্য ঠিক করা, আপনি জীবনে কি চান তা নির্ধারণ করুন। লক্ষ্য যেন বাস্তবসম্মত ও পরিমাপযোগ্য হয়। পরিকল্পনা করা, লক্ষ্যে পৌঁছানোর জন্য ধাপে ধাপে পরিকল্পনা করুন। প্রতিদিন কি করবেন তা লিখে রাখুন। সময়ের সঠিক ব্যবহার, অগ্রাধিকার নির্ধারণ করুন এবং অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা কমান। শেখার মানসিকতা, প্রতিদিন নতুন কিছু শিখুন, এটি দক্ষতা বাড়ায় এবং আত্মবিশ্বাস বাড়ায়। ব্যর্থতাকে গ্রহণ করা, ব্যর্থতা সাফল্যের অংশ। এটি থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান। নিয়মিত অভ্যাস, সকালে ঘুম থেকে ওঠা, কাজের রুটিন মেনে চলা এবং সুস্থ জীবনযাপন উদ্যম বজায় রাখে। ইতিবাচক মানুষের সান্নিধ্য, যারা আপনাকে উৎসাহ দেয়, তাদের সাথে সময় কাটান। একটি ছোট পরামর্শ। প্রতিদিন সকালে নিজেকে বলুন, আজ আমি একটি ছোট পদক্ষেপ নেব, এটি আপনাকে উদ্যমী রাখবে। যদি হতাশা খুব বেশি মনে হয়, তাহলে একজন বিশেষজ্ঞের, মনোবিজ্ঞানী বা কাউন্সেলর সাথে কথা বলার কথা ভাবতে পারেন। আপনার জন্য শুভকামনা। কোনো নির্দিষ্ট বিষয়ে আরও জানতে চাইলে বলতে পারেন।